হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিকআর্ট মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন চলে এসেছি আমাদের ফ্রন্টিয়ার গার্ডেনের সামনে। তো আমার এই বাগানে বর্তমানে টিউলিপ আর ড্যাফোডিলস ফুটে গেছে। তো আমি ভাবলাম এই ফুলগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই যে হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ড্যাফোডিলস। আমার কাছে যে ভ্যারাইটিটা রয়েছে সেটা ধরুন ওই এপ্রিল মাসের মাঝামাঝি ফোটে, মানে টেম্পারেচারটা যখন একটু ওয়ার্ম হয় তখন আসে। তবে আরও অনেক ধরনের ড্যাফোডিলস হয় যেগুলো ঠান্ডাতেই চলে আসে, মানে মার্চ মাসের শুরুতেই দেখা দেয় আর কি। তবে এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, একেবারে ব্রাইট ইয়েলো কালারের হয়। আমি তো বেশ কিছু ড্যাফোডিলস আমার বাগানে আমি প্ল্যান করেছিলাম, মানে বাল্ব কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম। এই ড্যাফোডিলসের সাথে আমি বেশ কিছু টিউলিপের বাল্বও লাগিয়েছিলাম। এই যে দেখুন, ব্রাইট পিঙ্ক কালারের টিউলিপ, ভীষণই সুন্দর। আর স্প্রিং টাইমে গোটা ইলিনয়ে এই টিউলিপ আর ড্যাফোডিলস আপনারা দেখতে পাবেন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ফ্রন্টিয়ার গার্ডেনটা যখন ভালো মতো করবো তখন এই টিউলিপের বাল্ব লাগাবো। তো এই ধরুন 3-4 বছর আগে আমরা কস্কো থেকে একটা বাল্বের প্যাকেট কিনে এই ফ্রন্টিয়ার গার্ডেনে লাগিয়ে দিয়েছিলাম। এখন প্রত্যেক বছরই এই বাল্বগুলো থেকে এই গাছগুলো আসে। তো এবারে চলুন ওপরে চলে যাই, ওপরে গিয়ে একটু ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে আবার বাগানে আসবো। আমি ভেবেছিলাম যে আজকে সকালবেলায় মানে ফার্স্ট হাফেই বাগানের কাজ সেরে নেব, তারপরে এসে রান্নাবান্নায় হাত দেব। কিন্তু বাইরে অসম্ভব হাওয়া। আমাদের কালকে এখানে বৃষ্টি হয়েছে, বা বৃষ্টির জন্য ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, তার উপরে হাওয়া দিচ্ছে বলে মানে কাজ করা খুবই মুশকিল। তাই জন্য আমি ঠিক করলাম যে এখন একটু ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে দুপুরবেলার দিকে নিচে যাব। তো এখন আমি ওই ঘরের মধ্যে কিছু গাছপালা রাখি যেগুলো বাইরে বের করে দিলাম, কারণ ওয়েদারটা এখন একটু ভালো হয়েছে, মানে রোদ উঠবে তো একটু গাছগুলোতে রোদ লাগবে। তার সাথে দেখুন এই যে সোফার যে কুশনগুলো সেগুলো সব ওই বৃষ্টিতে ভিজে গেছে, সেগুলোকে একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমার চুলগুলো কিভাবে উড়ে যাচ্ছে, মানে খুবই হাওয়া, মানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। আমি তো বাগানের কাজ করতেই পারতাম না, তো ওই জন্য এখন এই টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। তো আজকে ভাবছি দুপুরবেলা একটু ভিন্ডি মশালা করে নেব। 1 প্যাকেট ভিন্ডি আছে, সেটাই ভাবছি ঝটপট হয়ে যাবে। আর একটু বেশি করেই করে নিচ্ছি, তাহলে দুপুরেও খেয়ে নেবো আর রাতের বেলাও আমি রুটি দিয়ে এই ভিন্ডিটা খেয়ে নিতে পারবো। আমি যেখান থেকে ভিন্ডি নিয়ে আসি সেখানে আগে এই ভিন্ডিগুলো লুজ বিক্রি হতো। তো সবাই কি করতো, ভিন্ডিগুলো ভালো আছে কিনা সেটা দেখার জন্য ওই ভিন্ডির পেছন দিকটা একটু ভেঙে ভেঙে দেখতো। ফলে ওরা ভালোগুলো নিয়ে যেত, খারাপগুলো ফেলে রেখে যেত, অনেক ভিন্ডি নষ্ট হতো। তো এবার থেকে ওরা কি করেছে, এই ট্রের মধ্যে প্লাস্টিক লাগিয়ে ভিন্ডিগুলোকে রেখে দেয়। তাহলে আর ওই ট্রাই করতে কেউ পারে না, যা আছে সেটাই ওপর থেকে দেখে নিয়ে যেতে হবে। ভালোই উপায় বের করেছে। তো আমি ঝটপট করে ভিন্ডিগুলো কেটে নিচ্ছি। আমি একটু এর সাথে আলু আর পেঁয়াজও মেশাবো। আমি ওই একটু ড্রাই ভিন্ডি মশলা টাইপের বানাবো আর কি। পেখমরা তো ভালো মতো পৌঁছে গেছে, ওদের সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে। আজকে সকাল 8টার সময় নীলাদ্রি ওকে কনফারেন্সে দিয়ে এসেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, কালকেই সেটা হয়ে গেছিল। আর আজকে এই সকাল 8টা থেকে ওদিকে রাত 8টা পর্যন্ত চলবে। তো কনফারেন্স যখন থাকবে, কনফারেন্সের মধ্যে তখন পেরেন্টসদেরকে অ্যালাউ করবে না, শুধু বাচ্চারাই যেতে পারবে। তবে পরে যখন ওরা সুইমিং করবে সেই সময় নীলাদ্রি ভেতরে যেতে পারবে। তো নীলাদ্রি ওকে এখন ওখানে ড্রপ করে ও নিজের কাজে বেরিয়ে গেছে। আপনারা সবাই ওকে কংগ্রাচুলেট করেছেন, আমি পেখমকে জানিয়ে দিয়েছি, ও সবাইকে থ্যাংক ইউ বলেছে। আমি আপনাদের লাস্ট ব্লগে বললাম না যে একটা স্টেনলেস স্টিলের সেট কিনেছি, যেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি এই স্টেনলেস স্টিলের প্যানগুলোকে কিভাবে পরিষ্কার করি সেটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন আমি রেগুলার রান্না স্টেনলেস স্টিলেই করি। আমার কাছে বর্তমানে স্টেনলেস স্টিলের বাসনই বেশি, ননস্টিকও আছে 2-4টে, সেগুলো কম ইউজ করি। ধরুন ওই পোলাও বা এই ধরনের প্যানকেক এইসব রান্নাবান্নার জন্য ননস্টিকটা ইউজ করি। আজকে কিন্তু আমি ভিন্ডি মশলা ছাড়া আর কিছু রান্না করছি না, কারণ কালকে ডাল করেছিলাম, সেই ডালটা রয়ে গেছে। তো ডাল, ভিন্ডি মশলা আর একটু ভাত বসিয়ে দেবো, ব্যাস আমার দুপুরের রান্না রেডি। সবজি তো রেডি হয়ে গেছে, এদিকে ভাতটা বসিয়ে নেব। তো চলুন আপনাদেরকে একটু স্টেনলেস স্টিলের সেটটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার নতুন স্টেনলেস স্টিলের সেট। আমি মোটামুটি ধরুন এই 10 দিন হলো এটা ব্যবহার করছি। এই ব্র্যান্ডটার নাম হচ্ছে ক্যালফালন। এর মধ্যে টোটাল 10 পিস রয়েছে, মানে প্যান, পটস আর ঢাকনা মিলিয়ে টোটাল 10 পিস।
সবার প্রথমে এই বড় পটটাই দেখাই। এটা দেখুন কতটা ডিপ পট, এর মধ্যে ভাত অনেকটা পরিমাণে হয়ে যাবে। স্যুপ যদি আমরা বেশি পরিমাণে করতে চাই সেটাও করতে পারি, এমনকি পাস্তা বা স্প্যাগেটি ওই ধরনের সব কিছু এখানে আরামসে সেদ্ধ করা যাবে। ঠিক আছে, তারপরে এই পটটা দেখাচ্ছি। এই পটের মধ্যে আমি 2-3 জনের ভাত তো করতেই পারছি, তার সাথে দুধ গরম করা হলো কিংবা পায়েস টায়েস বানালাম, অল্প পরিমাণে স্যুপ করলাম, ম্যাগি করলাম, এই পটের মধ্যে সুন্দর হয়ে যাবে। তারপরে আর একটা ছোট পট আছে যেটা চা করার কাজেই বেশি লাগবে, আমি যদিও এটা এখনো পর্যন্ত ইউজ করিনি। তবে এই যে হ্যান্ডেলগুলো দেখছেন, হ্যান্ডেলগুলো কিন্তু গরম হয় না, কিন্তু ওই ঢাকনার উপরে যে হ্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এই প্যানটাই আমার এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ইউজ হয়েছে, মানে রেগুলার রান্নাবান্নায় আমি এই প্যানটাই ইউজ করছি। ঠিক আছে, আর দুটো প্যান রয়েছে যে প্যানগুলোর ঢাকনা নেই, এই ঢাকনাটা তো ওই বড় পটের। এই একটা একদম ছোট একটা প্যান রয়েছে, আর একটা হচ্ছে একটু মাঝারি সাইজের প্যান রয়েছে। এর মধ্যে ডিমের অমলেট হয়ে গেল, হালকা ফুলকো কিছু চাউমিন বা ম্যাগি ট্যাগি বানাতে পারবো। ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো কাজে দেবে। এই প্রতিটা প্যান এবং পটস আমি ডিশওয়াশারে ঢোকাতে পারবো, ডিশওয়াশার সেফ এগুলো। তার সাথে যেগুলো ইন্ডাকশন ওভেন সেখানে আমরা ইউজ করতে পারবো, গ্যাস স্টোভে তো আমি দেখালামই ইউজ করে, ইলেকট্রিক স্টোভ হয় অনেকের বাড়িতে সেগুলোতে ইউজ করতে পারবেন, গ্লাস টপ হয় সেখানেও ইউজ করা যাবে। তার সাথে প্রত্যেকটা প্যান এবং পটস আপনারা ওভেনে ঢোকাতে পারবেন, মানে ওভেন সেফ, এটা 450 ডিগ্রি ফারেনহাইটেও ওভেনে ঢোকানো যাবে। এখনও অবধি আমার কিন্তু এটা ইউজ করে ভালোই লেগেছে। তো এবারে চলুন এই স্টেনলেস স্টিলের বাসনগুলো আমি কিভাবে পরিষ্কার করি সেটা একটু দেখিয়ে দিই। তো এখন তো এই বাসনগুলো নতুনই রয়েছে, খুব একটা পড়েনি, তবে সাধারণত আমি কি করি, ওই প্রথমে স্টিল উল দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। দেখুন পরিষ্কার করার পরও কিন্তু একটা লালচে লালচে ভাব থেকে যায়, একটা পোড়া পোড়া ভাব থেকে যায়, মানে ওই তেল চিটে একটা ব্যাপার থেকে যায়। তো সেটাকে একদম পরিষ্কার করার জন্য আমি একটা পাউডার ব্যবহার করি, যেটা আমি 4-5 বছর ধরে স্টেনলেস স্টিলের বাসনে ব্যবহার করছি। এই যে বার কিপার্স ফ্রেন্ড, এটা আপনারা ওয়ালমার্টে পেয়ে যাবেন, আমার মনে হয় অনলাইনেও অ্যামাজনে পেয়ে যাবেন আপনারা। তো এটাকে এই দেখুন একটু প্যানটাকে ভিজিয়ে নিয়ে ভেজা প্যানের ওপরেই পাউডারটা ছড়িয়ে দিতে হবে। তারপরে আমি কি করি, ব্রাশ দিয়ে এই পাউডারটা পুরো চারিদিকে প্যানে লাগিয়ে রেখে দিই। মোটামুটি 1 থেকে 2 মিনিট আমরা এইভাবে লাগিয়ে রেখে দেবো। আমি পেছনেও লাগিয়ে দিই, সামনেও লাগিয়ে দিই। ব্যাস এইভাবে লাগিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট পরে আবার স্টিল উল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। তারপরে সাবান দিয়েও যেমন করে আমরা ধুই সেভাবে একটু ঘষে ঘষে ধুয়ে নিলেই এই স্টেনলেস স্টিল একেবারে নতুনের মতো হয়ে যাবে। আপনারা যারা আমেরিকাতে থাকেন আপনারা চাইলে কিন্তু এই পাউডারটা বাড়িতে রাখতে পারেন, খুবই ইউজফুল। আমি তো দারুণ এটার রেজাল্ট পেয়েছি সব সময়। ধরুন স্টেনলেস স্টিল খুবই পুড়ে গেছে, সেই পোড়া ভাবটাও চলে যাবে। আমি ভাবলাম খাওয়া দাওয়ার আগে বাগানের কাজটা করে আসি, আর এখন বাইরে হাওয়াটাও একটু কমেছে। তো আমি ওভারঅল আপনাদেরকে একটু ফ্রন্টিয়ার গার্ডেনটা ঘুরিয়ে দেখাই যে আমার এখানে কি কি গাছ রয়েছে। আমি কয়েকদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই যে ফ্লাওয়ার বেডটা দেখতে পাচ্ছেন এটা আমরা কিভাবে বানিয়েছি। আমি আর নীলাদ্রি প্ল্যান করে দুজনে মিলে এই ফ্লাওয়ার বেডটা বানিয়েছিলাম। তো এখানে তো ড্যাফোডিলস আর টিউলিপ রয়েছে, তার সাথে আরও অনেক ফুলের গাছ রয়েছে যেগুলো আস্তে আস্তে আসছে। এই যে এগুলোও কিন্তু টিউলিপ গাছ। দেখুন এখানে যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই কুড়িগুলো কিন্তু আগের তুলনায় ছোট এসেছে, মানে প্রত্যেক বছর না ফুলের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আগে আরও টিউলিপ গাছ হতো, এখন যেমন এবারে আসেনি। আমার মনে হচ্ছে যে এগুলোর গ্রোথগুলো কমে যাচ্ছে, আর নয়তো কাঠবেড়ালিতে খেয়ে নিচ্ছে। তো একদম দেখুন ওখানে একটা ছোট্ট টিউলিপ গাছ রয়েছে। এই টিউলিপ গাছটা না এসেছিল, বড় হচ্ছিল, কিন্তু কাঠবেলারিতে এসে খেয়ে ফেলেছে। এটা হচ্ছে হাইড্রেঞ্জা গাছ, এটারও অনেক পাতা হয়, খুব সুন্দর বড় বড় পিঙ্ক কালারের ফুল হয়, এলে তো দেখাবই। আর এই পটটার মধ্যে এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবে আসছে, এগুলো হচ্ছে পুদিনা পাতা। আমার এক বন্ধু চারা দিয়েছিল, সেই চারাগুলো লাগিয়ে দিয়েছিলাম, মরে গেছিল, আবার দেখুন নতুন করে গাছগুলো এসেছে। এই পটের মধ্যেও দেখুন বেশ কিছু টিউলিপ বাল্ব লাগিয়েছি, তার সাথে স্যালভিয়াও রয়েছে। আর এখানে কিছু আমার ফুলের গাছ লাগানো আছে, কয়েকদিনের মধ্যেই এগুলোর মধ্যে ফুল চলে আসবে, ব্রাইট পার্পল কালারের ফুল হয়। এখানেও কিছু ফুলের গাছ লাগানো আছে। আর এই যে মাঝখানে যে লাল কালারের পাতাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পিওনিয়া ফুলের গাছ। এখনো পর্যন্ত ফুল হয়নি এই গাছে, দেখা যাক এবছর আসে কিনা। আর এখানেও দেখুন বেশ কিছু ফুলের গাছ রয়েছে, এগুলো সবই পেরেনিয়াল। ডেইজি রয়েছে, স্যালভিয়া আছে, পেছনে দেখুন এগুলো ফ্লক্স রয়েছে,
খুব সুন্দর ফুল হয় এই বেডটাতে। আর এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ওরিয়েন্টাল লিলি। এগুলো বেশ লম্বা হয়ে যায় গাছগুলো, আর পিঙ্ক কালারের খুবই বিউটিফুল ফুলগুলো হয়। তো এই হচ্ছে আপাতত আমার ফ্রন্টিয়ার গার্ডেনের গাছপালা। আমি এবারে একটুখানি বাগানের কাজ করে নিই, যেটা আপনাদের সাথে অল্প করে একটু শেয়ার করব। আমি তো আপনাদের কালকেই বলেছিলাম যে আজকে ওয়েদারটা ভালো থাকবে, তো সেই জন্য বাগানের কাজ আমি করে নেব। সকালবেলা যেহেতু খুব হাওয়া ছিল, সেই জন্য বাগানে নামতে পারিনি। এখনও হাওয়া রয়েছে, তবে যেহেতু টেম্পারেচারটা একটু বেড়েছে, তাই হাওয়াটা অতটা কষ্ট দিচ্ছে না। তো আমি এখন কি করব, এই যে টবের মধ্যে না কয়েকটা গাছ লাগানো রয়েছে, যেগুলো আসলে মাটিতে আমি ট্রান্সফার করব। এগুলোর বেশ কিছু গাছ আছে যেগুলো মাটিতে অলরেডি লাগানো আছে, কিন্তু সেই সময় মাটিতে জায়গা কম ছিল বলে এগুলো পটে লাগানো হয়েছিল। তো আমি সেটাকেই এখন মাটিতে লাগিয়ে দিচ্ছি। এই স্প্রিং টাইম হচ্ছে গাছপালা ট্রান্সফার করার সবচেয়ে ভালো সময়, কারণ খুব গরম পড়েনি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই গাছগুলোকে যদি জায়গা পরিবর্তন করা হয় তাতে কোনো অসুবিধে হয় না, গাছগুলো তাড়াতাড়ি মাটির সাথে অ্যাডজাস্ট করে নেয়। তো দেখুন, এই যে গর্ত করে নিয়েছি, তার মধ্যে আমি একটু প্ল্যান্ট ফুড দিয়ে নিচ্ছি, যেহেতু জায়গা চেঞ্জ করছি। তো এবারে আমি এই গাছগুলোকে দেখুন এই মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। খুব ভালো মতো আমি মাটিগুলোকে আবার চেপে চেপে এই গাছটাকে ভালো মতো আটকে দেবো মাটির সাথে। এবারে এই গাছটাকেও আমি রিপ্ল্যান্ট করব। তো এটা হচ্ছে পিওনিয়া গাছ। এটাও কিন্তু বেশ বড় হয় আর খুব সুন্দর ফুল হয়, তবে এখনো পর্যন্ত গাছটাতে ফুল আসেনি, দেখা যাক এবছর আসে কিনা। তো এই যে এই মাটির মধ্যে আমি আবার গাছের সাইজ অনুযায়ী আমি গর্ত করে নিচ্ছি। গর্ত করে নেওয়ার পর সেম আগের মতো আমি এর মধ্যে প্ল্যান্ট ফুড দিয়ে নেব। প্রথমে আমি দেখছি যে গাছটা ঠিক মতো এঁটে যাবে কিনা, তারপরে দেখুন আমি প্ল্যান্ট ফুড দিয়ে গাছটাকে মাটির মধ্যে ভালো মতো পুঁতে দিচ্ছি। এখন সবশেষে আমি একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। সব গাছে দেওয়ার প্রয়োজন নেই, কারণ বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হবেও আজকে আবার। শুধুমাত্র যে গাছগুলো আমি ট্রান্সফার করলাম সেগুলোতেই অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম। বাগানের কাজ শেষ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। এবারে খাবারটা বেড়ে নেব। ভাত তো করে রেখেই নিচে গেছিলাম, ঝটপট করে খাবারটা নিয়ে টেবিলে চলে যাব। ভীষণ খিদে পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা করে নি শান্তি মতো। তো চলুন, আবার নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।